আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব গার্ল উইথ অ্যান আমব্রেলা। সো কথা না বাড়িয়ে চলে যাই আমাদের কাজে। প্রথমে একটা সার্কেল এঁকে নিলাম আমব্রেলা আঁকার জন্য। তারপর ঠিক একটু উপরে মাঝামাঝি থেকে একটু উপরে একটা ডট দিয়ে নেব ছাতার দাগগুলো, এবং আমরা 8টা ভাগে ছাতাটা ভাগ করে নেব। 8 ভাগে ডট দিয়ে নিলাম। তারপর ডটগুলো থেকে সেন্টারে লাইনগুলো মিলিয়ে নিচ্ছি। খুবই সহজে হয়ে যাবে ছাতা। এই তো হয়ে গেল। আমরা লাইট করে এঁকে নিয়েছি, একটু কার্ভ দিয়ে দিচ্ছি এক ডট থেকে আরেক ডটে। ছাতা আঁকা শেষ। এবার হচ্ছে আমরা একটা গার্ল আঁকবো, মেয়েটা, ওর ফিগারটা, মাথাটা ছাতার ভেতরে। এই তো ফিগার আঁকা শেষ। এবার হচ্ছে জামাটা আঁকবো, ফ্রক। জামা অংশটুকু শেষ। এবার পায়ের অংশ এঁকে নিচ্ছি, পা এবং সাথে জুতা পরা আছে, আরেকটা পা। আমরা জাস্ট হালকা করে এঁকে নিচ্ছি। তারপর হচ্ছে সাইন পেন দিয়ে আমরা ডার্ক করে নেব। দুইটা পায়ের অংশ শেষ। এবার একটু ডার্ক করে নিচ্ছি। এটা হচ্ছে একটা হাত, এই হাতটা এক পাশে সম্পূর্ণ হাতটা, এবং আরেকটা হাত জাস্ট কোণই পর্যন্ত, কেননা এই হাতটা দিয়ে ছাতা ধরা। একটু ডার্ক করে নিচ্ছি আউটলাইনটা পেন্সিল দিয়ে, এবং রং করার পূর্বে আমরা এটা সাইন পেন দিয়ে ডার্ক করে নেব, কারণ রঙের পরে সাইন পেনটা বসে না দাগটা। এই জন্য আমরা সাইন পেনের দাগটা আগে দিয়ে নেব। এবার সাইন পেন ইউজ করতেছি। ছাতার অংশটা শুরু করলাম। প্রথমে 8টা ভাগে ভাগ করে নেব, তাহলে কালারটা ঠিক মতো হবে। কালারের ভাগগুলো আমরা 2টা রঙ ইউজ করব। একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে ইয়েলো। ছাতা শেষ। এবার হাতের অংশটা, ফিগারটা, আউটলাইনগুলো করে নিচ্ছি। সম্পূর্ণ আউটলাইন করবো এবার। তো আপনারা যারা দেখছেন, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। কমেন্ট সেকশনে যে কমেন্ট করতে পারেন আপনাদের যা যা ভিডিও দরকার হয়, আপনাদের বাচ্চাদের যে সকল সিলেবাসে ড্রয়িং আছে, চাইলে সেগুলো আপনারা লিখতে পারেন। আমরা চেষ্টা করব সেগুলো ড্রয়িং আপলোড করার। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি কাজে আসবে। আমাদের আউটলাইন শেষ। এরপর চলে যাব রং করে। আমরা আগে বলে নিয়েছি ছাতাটা হবে হচ্ছে পিঙ্ক আর ইয়েলো, আর মেয়েটা হচ্ছে পোশাকের রং দেব জাস্ট স্কাই ব্লু। আমাদের ড্রয়িং করা শেষ। রং শুরু হলো। প্রথমেই ইয়েলো কালার করছি, প্রথমে ইয়েলো, তারপর পিঙ্ক। সো এখন যেহেতু ইয়েলো ধরেছি, আমরা প্রত্যেকটা ইয়েলো ইউজ করে ফেলবো, একটা গ্যাপ রেখে রেখে। তারপরে গ্যাপের জায়গাগুলোতে আমরা পরে পিঙ্ক ইউজ করব। এবার পিঙ্কটা, প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের মাঝখানটা একটু ডার্ক রাখার চেষ্টা করবো, তাহলে ডাইমেনশন আসবে। মাঝখানে একটু ডার্ক, কারণ হচ্ছে নিচে একটু, তাহলে একটু ডেপথ পাওয়া যাবে, 3D ফিল আসবে। ডার্ক দিয়ে নিচ্ছি। ডার্ক দেওয়ার জন্য একটু প্রেশার বেশি করে দিলে ডার্ক হয়ে যাবে, আর সাইডগুলোতে লাইট একটু। এই ফিগারটা আপনারা চাইলে সানি ডেতে, অনেক রোদ, সেখানে ইউজ করতে পারবেন। আবার চাইলে রেনি সিজনেও, বৃষ্টির দিনেও ইউজ করতে পারবেন। ছাতা শেষ। এবার ফিগারে আমরা বলেছিলাম আগেই
ব্লু কালার ইউজ করব। স্কাই ব্লু, যে ভাঁজগুলো আছে সেগুলো আমরা সাদায় রেখে দিলাম। হাতের অংশটুকুতে একটু দিয়ে দিচ্ছি ব্লু, হাতে জামা। আমরা চেষ্টা করব ম্যাচ রাখার জন্য, এই জন্য ছাতার সাথে ম্যাচ করে জুতাতেও আমরা পিঙ্ক ইউজ করবো। আর হাতে এবং পায়ের গায়ের রংটা হচ্ছে পিচ কালার। আমাদের রং শেষ। তো ধন্যবাদ ভিউয়ার্স সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ।